রোদে সারা বৃষ্টিতে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে সারা বাড়ি ঘর দুয়ার সবই ভিজে যাচ্ছে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমার তোষক ভিজে গেছে অর্ধেক, ওই কারণে আমি ভাইকে চালের উপরে উঠালাম। আর বৃষ্টি পড়ছে, ঝাঁটাতে কি করবি, বৃষ্টি পড়ছে ওই কারণে আমার ওই সাইডটা একটু মেরামত করার জন্য উঠিয়েছি ওকে, যাতে আর যাই হোক মানে একটু শান্তি মতন বসতে পারি, ঘুমাতে পারি, ওই কারণে। আরে ভিজে যাবি, এটা করিস না। ওকে উঠিয়েছি আমি চাল ঠিক করার জন্য, আর এখন চাল ঝাড় দিচ্ছে, বলে নোংরা জমে গেছে। আর এখান দিয়ে সব ফেলে ফেলে নোংরা হয়ে যাচ্ছে জায়গাটা, এমনিতেও কাদাতে সারা বাড়িতে হাঁটতে ইচ্ছে করে না। ও ওইখান দিয়ে আবার মানে চিরা দেখেছে নাকি কে জানে, ওইখান দিয়ে আবার কি করছে। চালের উপরে চাল ঠিক করার জন্য মিস্ত্রি ঢুকেছে, কত নেবে কে জানে। আর এই বৃষ্টির মধ্যে ভালো লাগে না, আমার চৌকিটা পুরো ভিজে গেছে। তো ওই সাইডে দেখো ওইখানে একটা গাছ, ওই একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটা মানে ওই পেয়ারা গাছটা ঠ্যাক দিয়েছে যাতে আমার টিনের চালটা যাতে চেপে না ধরে, কারণ টিনের চালটা চেপে ধরেছে, ওই কারণে টিন ভেঙে ঘরে জল ঢুকেছে। তো যাই হোক ঘরে গিয়ে দেখতে হবে যে আর জল পড়ছে কিনা। আরও তো কাজ করছে এই বৃষ্টির মধ্যে পাগলের মতো। আমার ফুল গাছটা এবার ফেলাই দিস না, ওই তো ঝাড় দিয়ে ফুলগুলা ফেলাই দিস। ওই দেখো উঠোনটা এখন নোংরা করতে দিস, কে ঝাড় দেবে? ফুল গাছটা মানে ফেলে দেবে, ওর যা ভাবগতি দেখা যাচ্ছে। আরে নেবে বা চালটা ভাঙি যাইবে। এবার মনে হয় ওর পড়ার জন্য বন্দোবস্ত করছে মনে না, এখনই স্লিপ কাটিয়ে পড়বি, তখন বুঝতে পারবি না। এবার আমি ওই ফুল গাছের সেটা নামাবো কি করে উপর থেকে? এক সাইডে রাখতো ভাই, এক সাইডে রাখ। সুন্দর হয়ে গেছে আমাদের টিনের চাল। না না না, ওইটা তার উঠিস না, তুই নিচে নাম, বৃষ্টির মধ্যে ভিজিস না। কথাতে শোনেই না। নিচে নাম, নিচে নাম, জামাটা ভিজিস না, এমনি তো রোদ ওঠে না। এই দেখো আমাদের মুরগিগুলো এখানে ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে। আমাকে একটু ছাত্র দেখো। আর আমাদের ছাগলগুলো দেখো কিভাবে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো, কেউ নেই ছাগলগুলোর, সবাই জামা পরে আছে। খড় এনেছিল, ওই খড় খেতে দিয়েছিল। ওই দেখো কীরকম করছে, বলে আমাকে একটু ভালো করে পোজ দে, আমাকে একটু ভালো করে ক্যামেরাতে নিয়ে বলছে। আর রাস্তায় চলো দেখি রাস্তায় কীরকম মানুষ চলাফেরা করছে। তো রাস্তা দিয়ে টোটো চলছে, আর বাড়ির সামনে তো পুরো কাদা, রাস্তাটা অনেক উঁচু, ওই কারণে আমাদের বাড়িটা এখন নিচু হয়ে গেছে। টিনের চালটা আজ সুন্দর লাগছে। আর ভাই তো এখানে রয়েছে, দেখো হাঁসগুলো সব রাস্তায় রাস্তায় জল খুঁজছে, তাহলে একটু আনন্দ করতে পারবো, এই কারণে। ভাইকে তো টিনের চালে উঠিয়েছে, ও তো মানে কোনো বদমাশি কাজ পেলে হয়েছে, সেটা বেশি করে বদমাশি করে। মানে যখন টিনের চালে ওঠে তখন কত কিনা আর করতে ইচ্ছে করে, বৃষ্টি হোক আর যাই হোক, কোনো দরকার আছে আর বেশি কিছু করার? চলো দেখি পেছনের চালে গিয়ে যে কি ওরা কী করছে। ও পেছনে গিয়ে বললাম নেমে পড়, আমার ছাতা তো আটকে বললাম। ও যদি পেছনের চালে পা দেয় তাহলেই তো পড়বে,
আমার ছাতা তো আটকে গেছে এখান দিয়ে, আমি যাবো কি করে? তো যাই হোক, ছাতাটা বন্ধ করে তারপরে আসলাম। ওই দেখো গাইস, ও এখানে কি করছে? ও এই বস্তার মধ্যে ও গাছে পেয়ারা খুঁজছে, মানে কি বলবো, সত্যি বলিহারি। নিচে না, ব্যাপার নাম পড়ে যাবি। আর এখান দিয়ে তো পা দিলে সোজা ঘরেই ঢুকে পড়বি, কষ্ট করে আর গাছে বেয়ে নামতে হইবে না তোর। ঝাঁটাটা নিচে রাখ। হনুমান, 2 ঠ্যাঙে হনুমান। নাম নাম সাবধানে নাম। কি মজা, আমার টিনের চাল ঠিক হয়ে গেছে। ভাই আমার টিনের চাল ঠিক করে দিয়েছে, থ্যাংক ইউ ভাই। ও দেখো নতুন ছাতা মাথায় দিয়েছে, আর আমি পুরনোটা।